ভোট প্রচারে বেরোনো বিজেপি প্রার্থীকে আবাসনে ঢুকতে বাধা দেওয়ার এবারে অভিযোগ উঠল। অভিযোগ, আবাসনের সামনে পৌঁছলে তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। জানা গিয়েছে ওই আবাসনে থাকেন তৃণমূলের যুব সভাপতি তথা বিধানসভার তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থীর আবাসনের সামনে পৌঁছলে আবাসনের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। আর এরপর ওই বিজেপি প্রার্থী আবাসনের বাইরে দাঁড়িয়েই নিজের বক্তব্য রাখেন। ঘটনাটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪ মে তারিখের পর এই দরজা না ভেতর থেকে খুলবে না বাইরে থেকে, কারণ বাইরে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটিকে গুরুতর বলে উল্লেখ করে বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন বলেই জানা গিয়েছে। তিনি নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন। किसी का दरवाजा बंद नहीं होगा दोस्तों, सब खुलेआम अपनी जिंदगी को जी सकते हैं। एक बार भारतीय जनता पार्टी की सरकार बनाइए, अपना वोट कमल पर दबाइए और उसके बाद देखिए यहाँ से भाई जिंदा ये दरवाजा बंद सब बंद हो जाएगा दोस्तों। इसलिए मैं आपकी भावनाओं को समझता हूँ। मैं आपसे फोन पे बात करूंगा, मैं आपके बिल्डिंग में बैठ करके आपके साथ कम्युनिटी हॉल में बात करूंगा दोस्तों। सभी को इस बरसात के समय में भी आप लोग अपने घर में हैं और मेरी आवाज आप तक जा रही है। इस बार नरेंद्र मोदी जी की सरकार पश्चिम बंगाल में बनने जा रही है और इस इतने बड़े यज्ञ में एक हवन आग का भी गिरना चाहिए दोस्तों। यही कहते हुए मैं अपनी वाणी को विराम देता हूँ। दरवाजा বালি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের সময় এক বিতর্কিত ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী সঞ্জয় সিং প্রচারের উদ্দেশ্যে একটি বহুতল আবাসনের সামনে পৌঁছলে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। জানা গিয়েছে ওই আবাসনেই তৃণমূল কংগ্রেসের হাওড়া সদর যুব সভাপতি এবং বালি কেন্দ্রের প্রার্থী কৈলাস মিশ্র বসবাস করেন। অভিযোগ, বিজেপি প্রার্থী সেখানে পৌঁছতেই কমপ্লেক্সের মূল ফটক বন্ধ করে দেওয়া হয় এবং তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এরপর সঞ্জয় সিং বাইরে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখেন এবং ঘটনাটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করেছেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪ তারিখের পর এই দরজা না ভেতর থেকে খুলবে না বাইরে থেকে, কারণ বাইরে থেকে বন্ধ করে দেওয়া হবে। আর এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কি বলছেন প্রার্থী, শুনবো বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর কথা। সকালবেলা ৬২ নম্বর ওয়ার্ডে আমাদের ডোর টু ডোর প্রচার করতে বেরিয়েছি। বৃষ্টি বাদলের দিন ছিল, তাও কিন্তু আমি বেরিয়েছি আর প্রত্যেকটা মানুষের কাছে, দোকানদার, ব্যবসায়ী সকলের কাছে আমি গেছি। খুব দুর্ভাগ্যের বিষয় যে আগ্রাসন কমপ্লেক্সে যখন আমি যাই তখন এখানে ভেতর থেকে বন্ধ ছিল। আমি আগ্রহ করি দরওয়ানজিকে, উনি বলেন যে না, আমাদের অর্ডার আছে যে এটা খোলা যাবে না। আইসি বেলুরও এখানে উপস্থিত ছিলেন আর আমাদের সেনাবাহিনীর কিছু লোকও ছিলেন। আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। ওই কমপ্লেক্সে খুব কমলে ২৫০-র উপরে ভোটার, আমাকে ভোটারের কাছে যেতে দেওয়া হলো না। একজন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট হিসাবে আমি প্রত্যেকটা মানুষের কাছে ভোট চাওয়ার জন্য যেতে পারি। ভোট দেবেন কি দেবেন না সেটা ওনাদের মত, কিন্তু আমাকে আপনি ভোটারের কাছে যেতে দেবেন না। যেহেতু ওইখানে তৃণমূল ক্যান্ডিডেটের বাড়ি, ওর মধ্যেও ওই আবাসনের মধ্যে ওনারও ঘর আছে, তার মানে কি আপনার যদি ওইখানে বাড়ি থাকে তো আমাকে কি ওইখানে যেতে দেবেন না? বিজেপির ক্যান্ডিডেটকে আটকাতে পারবেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, সমস্ত মানুষের কাছে আমি যাব। এইটার লিখিত কমপ্লেন কিন্তু আমি নির্বাচন কমিশনকে করব। ঘটনাটিকে গুরুতর বলে উল্লেখ করে বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন। আর
তিনি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে। এ বিষয়ে বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র বলেন, বিজেপি প্রার্থী সঞ্জয় সিং যখন 62 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে বেরিয়েছিলেন তখন তিনি একটি কমপ্লেক্সের সামনে বাধার মুখে পড়েন। অভিযোগ করা হচ্ছে তৃণমূল কাউন্সিলর প্রার্থীর নির্দেশেই এই বাধা দেওয়া হয়েছে। এটা একটা পরিকল্পিত চক্রান্ত। এখন আপনারাই বলুন, নির্বাচন কমিশনের গাইডলাইন কি বলে? আপনি যেখানে প্রচার করতে যান না কেন, কারোর ব্যক্তিগত বাড়িতে বা প্রাইভেট প্রপার্টিতে ঢুকে প্রচার করতে গেলে অনুমতি নিতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, ওদের কাছে কি সেই অনুমতি ছিল? কে গেট বন্ধ করলো, কে খুললো, আর কারা ধাক্কাধাক্কি করে গুন্ডাগিরি করলো, সবকিছুই সিসিটিভি ফুটেজে ধরা আছে। আপনারা সেটা দেখতে পারেন। একটা কমপ্লেক্স ব্যক্তিগত সম্পত্তি, সেখানে প্রচার করতে গেলে ওই কমপ্লেক্সের অ্যাসোসিয়েশনের অনুমতি নিতে হয়। এটাই নির্বাচন কমিশনের নিয়ম। অথচ অভিযোগ অনুমতি ছাড়াই সেখানে ঢুকে পড়া হয়েছে এবং জোর করে পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে ডিএম অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিকের কাছেও অভিযোগ জানানো হয়েছে। আপনারা হয়তো সেই অভিযোগের কপিও পেয়েছেন, যেখানে বলা হয়েছে অনুমতি ছাড়া প্রাইভেট জায়গায় ঢুকে গুন্ডাগিরি করা হয়েছে। কে বা কারা বাধা দিয়েছে সেটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের ভিডিও বা ফুটেজ কোথায় দেখেছেন? বা বরং উল্টে ওরাই সবাইকে হুমকি দিচ্ছে। বেলুড়ের এই কমপ্লেক্সে থাকা মানুষদের ভয় দেখিয়ে গেছে, বলছে 4 তারিখের পর তালা মেরে দেওয়া হবে। এটা কি হুমকি নয়? এটা কি ঠিক? আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, দয়া করে এই বিষয়ে ব্যবস্থা নিন। এটা একেবারেই ঠিক নয়। আর যদি আমাকে বলা হয় যে আমার বাড়িতেও তালা মেরে দেওয়া হবে, তাহলে আমি বলবো আমি বালি বিধানসভার ছেলে। বালি, বেলুড়, এই সমস্ত এলাকার মানুষ জবাব দেবে 29 তারিখের ভোটের দিন। কি বলছেন কৈলাস মিশ্র? শুনবো তৃণমূল প্রার্থীর কথা। সকালবেলা 62 নম্বর ওয়ার্ডে। अच्छा, आप बताइए ईसीआई का गाइडलाइन क्या है? आप कहीं भी प्रचार करने जाइएगा, किसी के घर में कोई प्रचार मटेरियल लगाइएगा, प्रचार करने तो परमिशन लेना पड़ता है ना। तो उनसे पूछिएगा उनके पास परमिशन था, और कौन कॉम्प्लेक्स में कौन बंद किया, कौन खोला, जोड़ करके धक्का मार के उनके लोग गुंडागर्दी किए, सब सीसीटीवी फुटेज बाहर आया है। आप लोग देख सकते हैं कि उन्होंने एक कॉम्प्लेक्स पर्सनल प्रॉपर्टी होता है, उसमें आप प्रचार करने जाइएगा उसका एसोसिएशन से परमिशन लेके, यही ईसीआई का गाइडलाइन है। और वो कॉम्प्लेक्स सब उनके विरुद्ध में एफआईआर किया है। डीएम को, इलेक्शन जो डिस्ट्रिक्ट ऑफिसर है, उनको कंप्लेन हुआ है। आप लोग को कॉपी मिला होगा कि भाई ये एक प्राइवेट जगह पे विदाउट परमिशन ढूंढते हैं, गुंडागर्दी करके जा रहे हैं। और कौन कहाँ क्या रोका, आप मेरा फुटेज, मेरा वीडियो कहीं देखें? वो तो धमका रहे हैं सबको। वो बेलूर के कॉम्प्लेक्स में रहने वाले लोगों को चमका के गए हैं कि 4 तारीख के बाद ताला मार देंगे। ये धमकी। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।